হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো আজকের ব্লগটি হতে যাচ্ছে বার্থডে সারপ্রাইজিং ব্লগ। মমের বার্থডে আসতে এখনো 3 দিন বাকি, তো এই জন্য আমি ফার্স্টে ভাবছিলাম যে কি করা যায়। তো আমি ভাবছিলাম যে যেহেতু আমি প্রত্যেকটা বছরই আমার মমকে আমি একটা কার্ড দিই, বার্থডে কার্ড, উইশিং কার্ড। সো আমি ভাবতেছি যে এবারও আমি সেই রকমই একটা বার্থডে কার্ড বানাবো। সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কার্ড বানানোটা স্টার্ট করে দিয়েছিলাম। তো আনফর্চুনেটলি আমি যে কার্ডটা বানাবো ভেবেছিলাম সেই কার্ডটা আমি বানাতে পারিনি। ওটা বানাতে গিয়ে আমার প্রচুর কাগজ নষ্ট হয়েছে, মানে আমার খুবই খারাপ লেগেছে ওটা না বানাতে পেরে। কজ ওটা অনেক 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 সুন্দর একটা উইশিং কার্ড হতো, মানে আমার লাইফে সবচেয়ে বেস্ট কার্ড বানাবো ভেবেছিলাম, বাট আমি এটা পারিনি। তো আমি কি করেছি, পরে আমি নিজে থেকে একটা কার্ড বানানোর চেষ্টা করেছি, আর এটা খুবই চাইল্ডিশ কার্ড হয়েছে। যাই হোক, আমি এই যে কার্ডটা করে ফেলছি, এখন কার্ডের মধ্যে আমি একটু রং করে নিব যেন এটাকে দেখতে অনেক সুন্দর লাগে। এনিওয়ে, আমি তো আমার যে কার্ডটা বানানোর ইচ্ছে ছিল সেটা বানাতে পারিনি। আমি যেটা বানিয়েছি এটা এখন আমি কমপ্লিট করব। কমপ্লিট করার পর এটা পুরো ফুল লুক দেখার পর তোমরা আমাকে কমেন্ট করে বলো যে এটা কেমন, মানে কেমন হয়েছে এটা বানানো। আমি যে কার্ডটি বানিয়েছি আমার মনে হয় এটা A4 সাইজের কাগজে বা সাদা কাগজে হলে ভালো হতো। এনিওয়ে, কার্ডটা বানানো শেষ হয়ে গেছে, আর আমি এখন রিভিল করব যে আসলে কার্ডটা ফুল লুক কেমন হয়েছে। আর আমি ভিতরে অবশ্য কিছু কিছু কোটেশন লিখেছি, না হলে তো সুন্দর লাগবে না, ওটা খালি থেকে যাবে। আর আমি জানি না এটা কেমন হয়েছে, তোমরা সবাই প্লিজ কমেন্ট করে বলো যে এই কার্ডটা বানানোটা আসলে কেমন হয়েছে। আর হ্যাঁ, যারা যারা আমার ফুল ভিডিও দেখার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর আসলে কিন্তু আমার কার্ডটা আসলে আমার থেকে এখন ভালো লাগতেছে। The next day. তো আজকের ব্লগটি আমার বিকালবেলা থেকে স্টার্ট হয়েছে, কজ আজকে সারাদিন রোজা ছিলাম। তো রোজা রেখে আর ব্লগ করার ইচ্ছা ছিল না, তো এই জন্য আমি জাস্ট আজকে যেহেতু আবহাওয়া ঠান্ডা ছিল, তো আমি ভাবছিলাম একটু ভিডিও করে নিই, ব্যাস এটা ভিডিও করে নিছি। আর এখন আমি আমার নামাজটা শেষ করে ফেলবো। নামাজ শেষ করার পরে আমরা সব কিছু করে ফেলবো, গুছিয়ে ফেলবো। এখন আমরা খেয়ে নিব, কজ আজান দিয়ে ফেলছে, এখন তো অবশ্যই রোজা ভাঙতে হবে। আর রমজানের রোজা থেকে আর এমনি রোজা রাখতে গেলে আল্লাহ পুরো অবস্থা খারাপ হয়ে যায়, মনে হয় দিনটাই শেষ হয় না, মানে আজানই দেয় না মনে হয়। The next day. তো এটি এই জন্মদিনের পরের দিন। আমরা জন্মদিনের দিন যেহেতু রোজা রেখেছিলাম তাই আর বাহির হই নাই, কজ একদম মাগরিবের পরে আর বের হতে মন চাইতেছিল না। পরে আমাদের বাসার সামনে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছিল, তো আমরা রেস্টুরেন্টে খেতে গেছি, বাট রেস্টুরেন্টে খাবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি এখনও ভাবলে আমার মন চাইতেছে আমার নিজেরই পিটেতে যে আমি কেন গেছিলাম ওইখানে খেতে। ওই রেস্টুরেন্টে খাবার খাওয়া থেকে আমি মনে করি আমার হাতে রান্না খাওয়া অনেক বেটার। বিকজ আমি রান্না করতে জানি না। এনিওয়ে, আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা ফ্রেশ লিচু খেয়েছিলাম। তারপর লিচুর কথা মানে বলতে গিয়ে আমার একটা কথা মনে হয়েছে যে আমার ঈদের ব্লগে আমি যখন সবাইকে দেখাচ্ছিলাম যে আমাদের আজকে সকালবেলা কী কী রান্না হয়েছিল, তখন আমি মানে বলতে গেছিলাম লিচু, বাট এটার এক্সপ্রেশনটা এমন আসছে যে আমি বলতেছিলাম ল্যাচু, সরি ল্যাচু না লেচু, আচ্ছা যাই এনিওয়ে হোয়াটএভার। এটা নিয়ে একজনের কমেন্টে লাগছে ল্যাচু, হ্যাঁ, মানে কি বলবো। আচ্ছা যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।